হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকে আমি ঘরের কিছু টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করতে যাচ্ছিলাম। তো কোথা থেকে কিনবো এবং কী কিনবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমরা বের হয়ে গিয়েছি। তো আমি রুম লক করতেছিলাম। এই তো আমার ছেলে বের হতে পেরে তো কি খুশি দেখেন আপনারাই। এই তো লিফটের সামনে আসলাম। সে তো প্রচুর খুশি, সে বাহিরে এসেছে। দেন নিচে গিয়ে আমি তাড়াতাড়ি গাড়িতে উঠলাম, যেহেতু অনেক গরম ছিল বাহিরে। তো এই তো আমরা যাচ্ছিলাম। তো বেবি তো অনেক দুষ্টামি করতেছিল। সে গাড়িতে উঠতে অনেক দুষ্টামি করে। সে গাড়িতে বেশিক্ষণ থাকতে চায় না। বেশিক্ষণ গাড়িতে কোথাও যেতে হলে তাকে মোবাইল দিয়ে রাখতে হয়, কার্টুন দিতে হয়, তাহলে থাকে। আর না হয় অনেক দুষ্টামি করে, অনেক ডিস্টার্ব করে। তো এই তো আমরা কাছাকাছি চলে এসেছি। তো যেহেতু শুক্রবার ছিল, তো শুক্রবারে অনেক ভিড় থাকে। তো সেক্ষেত্রে গাড়ির পার্কিং পাওয়া অনেকটা কষ্টকর ছিল। তো যাই হোক, আমি আগে আগে নেমে গিয়েছিলাম। হাজব্যান্ড গাড়ি পার্ক করে দেন আসবে। তো আমি আগে এদিক দিয়ে নেমে এদিক দিয়ে এন্ট্রি নিয়ে নিয়েছিলাম। ও নিচে গাড়ি পার্কিং করে দেন উপরে আসবে। তো এই তো আমরা শপিং মলের মধ্যে ঢুকে গেলাম। তো ঢুকে আমি বেবিকে নেওয়ার জন্য একটা বড় গাড়ি নিয়েছি, যেহেতু ওকে বসায় রাখতে পারবো। আর ওকে ছেড়ে দিয়ে রাখলে তো ওইটা ধরবে, এটা টান দিবে। এই তো আর কি, বাচ্চাদের যা কাজ। তো এর জন্য আমি একটা বড় গাড়ি নিয়েছিলাম, যেহেতু সেই গাড়ি তোকে বসিয়ে রাখতে পারি। তো চকলেটের কাছ দিয়ে যাচ্ছিলাম। তো বেবি সেরকম চকলেট খায় না, ও তেমন একটা মিষ্টি জিনিস লাইক করে না, তার জন্য আর চকলেট নিইনি। ওই যে বেবিকে গাড়িতে বসিয়ে রেখেছি। ও বিস্কিটও খায় না, আমার বিস্কিটও নেওয়া লাগেনি। আমি ওর জন্য পাস্তা খুঁজতেছিলাম, যে পাস্তাটা আমি নিব। তো এইখানে আমি আমরা যে পাস্তাটা খাই ওটা দেখতেছিলাম। তো ওইটাই পরে আমি 2 প্যাকেট নিয়েছিলাম, যেহেতু অফারও চলতেছিল। তো ওইটাও নিয়েছিলাম। তারপরে বেবিকে পাস্তার সাথে এই নুডলসও মাঝে মধ্যে দেই। তো বেবির জন্য এই নুডলস একটা বড় প্যাকেট নিয়েছিলাম। এখানে ফালুদার নুডলস। বেবিকে যেটার চিকেন ফ্লেভারটা দিই, তো এটাই আমি আর কি একটা বড় প্যাকেট নিয়েছিলাম। দেন সস দেখতেছিলাম। তো সস বাসায় ছিল, সস লাগবে না, তাই আর সস নেওয়া হয়নি। তো এই তো আমি এবার আমাকে দেখতেছিলাম। তো একটা ছোট কেকের প্যাকেট নিয়েছিলাম, এই যে কাপ কেকের মতো, এই ছোটোটাই নিয়েছিলাম, বড়টা নিইনি। তারপরে একটা পাউরুটি নিয়েছিলাম। দেন এখানে জুসের সামনে দিয়ে যাচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড এখানে এসে উপরে উঠে গেছে, মলের মধ্যে ঢুকে সে উপরে উঠে গিয়েছে। তো আমাকে পরে কল দিয়ে বলতেছে উপরে ওঠার জন্য। তো এই তো আমি এই যে লিফটের জন্য ওয়েট করছিলাম, যাতে উপরে উঠবো। যেহেতু বললামই তো, শুক্রবার প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। লিফটের সামনেগুলোতেও প্রচুর ভিড়। তো এই তো আমি ওয়েট করছিলাম লিফটের জন্য আর দেখতেছিলাম। তারপরেই তো উপরে চলে আসলাম। উপরে চলে এসে এই যে কিছু হোম অ্যাক্সেসরিজও দেখছিলাম। তো এখানে এই যে এটা দেখেছিলাম, এটা খুব ভালো লাগতেছিল। বাট আমার বেবি তখন অনেক ছোট, এগুলো হয়তো বা বাসায় এখন এনে সাজালে ও হয়তো বা টান দিয়ে ভেঙে ফেলবে। তো ও একটু বড় হলে হয়তো আমি এগুলো এনে সাজাতে পারবো সুন্দর করে। বাট এত ছোট থাকা অবস্থায় এগুলো এনে সাজানো পসিবল না, বিকজ ওরা তো ছোট, ওরা তো বুঝবে না, ও টান দিলে এগুলো পরেই ভেঙে যাবে। এগুলো কিছুটা এগুলোর উপরে যে বাকড় দিয়ে দেন রুমে করলে এয়ার ফ্রেশনারের কাজ করে অনেকটা, রুমে অনেক সুন্দর স্মেল আসে। বাট এখন এগুলো আমি নেই, আমি অন্য ধরনের একটা এনেছিলাম, এই জন্য এটা ইউজ করলাম না। যেহেতু বেবিও ছোট, এটা ইউজ করলে ও যদি কখনো গিয়ে হাত দেয় তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, এই জন্য আমি আর আনি নেই। এখানে যে মিররগুলো দেখতে অনেক সুন্দর, বাট আমার আনা হয়নি। এখানে অনেক শোপিসও দেখতেছিলাম। আমি মেনলি আনতে গিয়েছিলাম এই যে এরকম কর্নারে লাগানোর জন্য এরকম র্যাকগুলোই আনতে গিয়েছিলাম। তো এখানে আমি একটা ডোরবেল নিতে চেয়েছিলাম, পরে আর চিন্তা ভাবনা করে নিলাম না যে ডোরবেল এখন নিব কি নিব না। যেহেতু বেবির ঘুম অনেক হালকা, ডোরবেলের শব্দে যদি আবার সে উঠে যায় এই চিন্তা করে আর পরবর্তীতে ডোরবেল নেওয়া হয়নি। ওখানে অনেকগুলো ক্যান্ডেল হোল্ডার, তো ওগুলাও
যারা ঘর সাজাতে অনেক পছন্দ করে নিতে পারে। বাট আমি সাজাতে অনেক পছন্দ করি, বাট বেবি ছোট বিধায় এখনও আমি এগুলো কিছু নেই না, যেহেতু একটু বড় হোক, না হলে ও বুঝবে না, কোনটা কোন সময় ধরে ফেলে একটা দুর্ঘটনা ঘটাবে, তাই নিয়ে নিই। এখানে ওয়াল ক্লকও আছে অনেকগুলো, সুন্দরই দেখতে, আপনারা চাইলে এখান থেকে পারচেস করতে পারেন। তো আমি একটা ক্যান্ডেল হোল্ডার এনেছি, বাট আমি একটু ছোট এনেছি, বাট একটা আমি সাজানোর জন্য এনেছি। এত সুন্দর সুন্দর ক্যান্ডেল হোল্ডার দেখে আর আমি লোভ সামলাতে পারিনি, এর জন্য আমি একটা নিয়ে এসেছি। তো সেটা আমি একটু উপরেই রেখেছি, ওরকম দেখেই আমি এনেছি, যেটা আমি একটু মানে ছোট্ট, আমি উপরে রাখতে পারবো, যেহেতু বেবিও ধরতে পারবে না। তো আমি এবার ওই যে বললাম যে কর্নারের তাকগুলো এনেছি, সেই তাকগুলোর উপরে দেওয়ার জন্য একটা হলো ফ্লাওয়ার বাসের মতন খুঁজতেছিলাম, যে ওইটা আমি একটা দিব টবের মতো। তো ওইটাও আমি খুঁজতেছিলাম, খুঁজে আমি এখান থেকে একটা টবও নিয়েছি। এখান থেকে একটা শোপিস আনতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে না, বেবি একটু বড় না হওয়া পর্যন্ত এগুলো নিলে কোন সময় কোনটা ভেঙে ফেলবে, এই জন্য ওইটা আর আনিনি, শোপিস আর আনা হয়নি। তো এখানে একটু কিছু রান্নার জিনিসপত্র দেখতেছিলাম। আমি একটা হলো স্টেকের জন্য ফ্রাই প্যান নিব, তো এটা আমি নিয়েছিলাম, নিয়ে আমি কাউন্টারে অলরেডি চলে এসেছি। বেবিও যেহেতু রাত হয়ে গিয়েছিল, বেবি ঘুমের জন্য অনেক ডিস্টার্ব করতেছিল, তো আমি বিল পেমেন্ট করি। এই তো আমি এখন লিফটে দিয়ে নিচে গাড়ি পার্কিংয়ে যাচ্ছিলাম নিচে। ওই যে বেবির বাবা লিফটের মধ্যে লিফটের হলো হ্যান্ডেলে বসিয়ে দিয়েছে। ওই যে দেখেন, সে একটু ভয়ও পায় না, আবার মাঝে মধ্যে সে ভয় পায়, তখন তার বাবাকে ধরে রাখে। তো এই তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।